তো কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করি, কোরআন তুমি কোন সময় আসছো, কখন তুমি আসছো? কোরআন দুইটা সময় আসছে। কয়টা? দুইটা। একটা হলো মাসে, আর একটা হলো ওই মাসের সবচাইতে দামি একটা রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন বলে মাস বলবো না রাত বলবো? আমরা বলি কোরআন আপনি মাস বলে দেন। তো কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি শাহরু রমাদান, সবচাইতে দামি মাস রমজান মাসে নাজিল হয়েছি। এবার বলি কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো? তো কোরআন বলে কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি এমন এক রাত্রিতে নাজিল হয়েছি। এই যে প্রতি বছর দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এই যে ঘূর্ণায়মান এই সমস্ত রাত্রির চাইতে সর্বশ্রেষ্ঠ একটা রাত আল্লাহ তাআলা বানাইছেন, যেই রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর। কোরআন বলে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার কাছে জানতে চাই তুমি কেন আসছো, তোমার আসার উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে না? এই যে আমরা দুনিয়াতে আসছি, আমাদের আসার উদ্দেশ্য আছে না? কেন আসছি? আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তো আমাদের উদ্দেশ্য, আসার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত। তো কোরআন তুমি যে আসছো তোমার উদ্দেশ্যটা কি একটু জানতে চাই। কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন। এই আলী কই? তো কোরআন বলে আমার আসার উদ্দেশ্য হলো হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য এসেছি। কোরআন আবার বলে হুদাল লিল আলামিন, আমি বিশ্ব জগতের হেদায়েতের জন্য এসেছি। কোরআন কথা বলতে শুরু করে। এবার কোরআনকে বলি, ও কোরআন বলো তুমি যেই নবীর উপরে নাজিল হয়েছো সেই নবীর নামটা কি? যার কাছে তুমি আসছো তার নামটা একটু জানতে চাই। তো কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আল্লাহু আকবার। একটু জোরে বলুন না, আরো জোরে বলেন। এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন বলো দুনিয়াতে তো আরো নবী ছিল, আরো রাসূল ছিল, কিন্তু অন্যান্য রাসূল এবং আমাদের রাসূলের মধ্যে পার্থক্যটা কি? তো কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন বলে অন্যান্য রাসূল এবং তোমাদের রাসূলের মধ্যে পার্থক্য হলো আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসছে, কিন্তু তারা খাতামুন নবিয়্যিন না। ঠাস ঠাস করছে। তারা কি খাতামুন
নবীন না, শেষ নবী না, কিন্তু আখিরি জামানার নবী, যার উপরে আমি কোরআন নাজিল হয়েছি, তিনি হলেন একমাত্র সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি হলেন আখিরি নবী। তারপরে আর কোন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। কমাই দে ইকু। তাহলে আমাদের নবী হলেন কি? শেষ নবী। আমাদের নবী শেষ নবী না আরো নবী আছে, আসবো? যদি কেউ দাবি করে সে কি? যদি কেউ দাবি করে কাফের। সে কি হয় না? জোরে বলেন, সে কি? কাফের। এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার কাছে জানতে চাই। কবি নজরুল ইসলাম কবিতা লিখেছেন, তার বইয়ের সর্বপ্রথম লেখার মধ্যে তিনি যে লেখাগুলো লিখেন, তিনি লিখে দিয়েছেন তার পুস্তকের মধ্যে লেখা। যদি আমার কবিতার মধ্যে কোনো ভুল হয়, পরবর্তী সংস্করণে ভুল ধরায় দিলে শুধরায় নেব। যত কবি, যত সাহিত্যিক দুনিয়াতে আছেন, তারা যত বই লিখেছেন, সমস্ত বইয়ের ভিতরে তারা লেখার পরে লিখে দিয়েছে, যদি কোনো ভুল পান ধরিয়ে দিবেন, ভবিষ্যতে নতুন সংস্করণে আমরা এটা সংশোধন করে নিব। তো কোরআন তোমার কাছে জানতে চাই, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? তো কোরআন বলে, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলে, না না না, আমি কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আল্লাহু আকবার বলেন। এবার কোরআনকে জিজ্ঞেস করিও, কোরআন বলো তুমি কার কথা? তো কোরআন বলে, আল কোরআন হুয়া কালামুল্লাহ। কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা আপনারা কোরআন তেলাওয়াত করি আর কোরআনের সাথে কথা বলতে আরম্ভ করে দিই। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর কালামের সাথে কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখাই তো। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। তো কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে পৃথিবীর কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? যারাই বন্ধ করতে চেয়েছিল তারাই দুনিয়া থেকে বন্ধ হয়ে গেছে। যারাই কোরআনের তেলাওয়াতকে বন্ধ করতে চায় তারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। শুধু কোরআনের তেলাওয়াতকে নয়, এই কোরআনের তাফসীর মাহফিল পর্যন্ত আমরা দেখেছি 144 দ্বারা জারি হয়েছে। ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলে আসলে কি বোমাবাজি শিখায়? জোরে বলেন না, বোমাবাজি শিখায়? তাফসীর মাহফিলে আসলে কি মানুষ বেদিন হয়ে যায়, নেশাখোর হয়, ইয়াবাখোর হয়, গাঞ্জাখোর হয়, ব্যভিচারী হয়, সুদখোর হয়? না, হয় না। তাফসীর মাহফিলে আসলে সুদখোর সুদ ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, জিনাখোর জিনা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, চোর ডাকাত সন্ত্রাসী ছিনতাইকারী মাহফিলে আসার কারণে চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, ছিনতাই ছেড়ে দেয়। অতএব তাফসীর মাহফিল যারা বন্ধ করতে চায় বুঝতে হবে ওরা আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চায়, শয়তানের রাজ কায়েম করতে চায়। এই জমিনে কখনো কোরআনকে বন্ধ করা যাবে না। শয়তানের রাজ পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে কখনো কখনো কায়েম করা যাবে না।
কখনো কায়েম করা যাবে না। ঠিক কিনা বলেন? এদেশে কোরআনের রাত চান তো আপনারা? কোরআনের আইন হোক এটা চান? তাহলে আমরাও চাই এদেশে কোরআনের আইন চালু হয়ে যাক। কারণ কোরআনের আইন চালু হলে এদেশে আর সন্ত্রাস থাকবে না, জেনাখুর থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষের বিছানার নিচে গরিব মানুষের তেল পাওয়া যাবে না, মানুষের বিছানার নিচে গরিব মানুষের খেটে খাওয়া কর দেওয়া অর্থ সম্পদ পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তো কোরআনের আয়াত তো দূরের কথা, কোরআনকে কখনো বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, যুগে যুগে কোরআনের বিরোধিতা করা হবে, কারণ এখনো আবু জেহেলের নাতিপুতিরা দুনিয়াতে জিন্দা আছে। ঠিক কিনা বলেন? নবীজির ওয়ারিস আলেম ওলামা যেমন আছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার মতো তাদের অনুসারীরাও আজও পর্যন্ত দুনিয়াতে আছে। বুঝতে হবে, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চায়, বুঝতে হবে তারা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার অনুসারী। ঠিক কিনা বলেন? মেরে মুহতারাম ভাইও, কোরআন আল্লাহর কালাম, এই কালামকে কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা তো বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে যে কথাগুলো বলে, এই কথা তো কোনো দুনিয়ার কথা হইতে পারে না, এটা তো কোনো দুনিয়ার মানুষের কথা হইতে পারে না। এজন্য কাফেররা চিন্তা করলো যে মুহাম্মদ যে কথাগুলো বলে, এই কথাগুলো সে কোন জায়গা থেকে বলে, কার কাছ থেকে শুনে? সে কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নিয়ে বলে, নাকি সে কোনো ঐশিক কোনো বাণী সে পেয়ে গেছে? এটা তারা আবিষ্কার করার জন্য, খোঁজ করার জন্য তারা চিন্তা করতে লাগলো। এজন্য কি একদিন রাত্রে আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা এরা নবীজির ঘরের চার কোণে দাঁড়ায়া চিন্তা করতেছে, আজকে মুহাম্মদ যে কথাগুলো বলে, এই কথাগুলো সে কোথা থেকে আনে? এই কথাগুলো আমরা আজকে বের করব, ধরে ফেলবো সে কোথা থেকে পায়। এখন নবীজির ঘরের চার কোণায় চার কাফের দাঁড়ায় আছে, একজনও জানে না যে এখানে কে কে আসছে। আবু জেহেল জানে না যে আবু সুফিয়ান আসছে, আবু সুফিয়ান জানে না যে উতবা সাইবা আছে। তো সবাই রসুলের ঘরের চার কোণে দাঁড়া রাতের বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, গতকাল আমাদের এই চৌরাস্তা মাঠে আমাদের এই মসজিদের ইমাম সাহেব আন্তর্জাতিক কেরাত সম্মেলন করলেন, কারীরা আসলেন, তেলাওয়াত করলেন। কেমন লেগেছে? জোরে বলেন, কেমন লেগেছে? হাজার হাজার মানুষের সমাগম, শীতের ভিতরেও মানুষগুলা বসে আল্লাহর কালামের কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তো এই কারীদের তেলাওয়াতের সুর যদি এত অধিক হতে পারে, আল্লাহ তাআলা যে কোরআন যার উপরে নাজিল করেছেন তার কণ্ঠটা কিরকম হতে পারে? সাধারণ আলেম ওলামাদের কারি সাহেবদের তেলাওয়াত শুনে যদি আমরা ঘন্টার পর ঘন্টা চলে যায়, তাহলে আল্লাহর নবীর উপরে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, সেই নবীজি যখন তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াতের মধুরতাটা
সৌন্দর্যটা কেমন ছিল, আল্লাহু আকবার বলেন। আবু জেহেল ঘরের এক কোণে দাঁড়িয়ে নবীজির কোরআনের তেলাওয়াত শুনতেছে, আবু সুফিয়ান উতবা সাইবা কোরআনের তেলাওয়াত শুনতেছে। গভীর রাত হয়ে যায়, আবু জেহেল ভাবে আরেকটু শুনে আমি বাড়ি যাব। আবু সুফিয়ান উতবা সাইবা চিন্তা করতেছে কোরআনের তেলাওয়াতটা আরেকটু শুনে বাড়ি যাই। এরকম করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, কোন সারা শব্দ পর্যন্ত নাই। ফজরের ওয়াক্ত যখন হয়েছে চিন্তা করলো এবার বাড়িতে চলে যাই। আবু জেহেল রওনা দিয়েছে, আবু সুফিয়ান উতবা সাইবা রওনা দিয়েছে। পথিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়। আবু জেহেল বলে একে, আবু সুফিয়ান বলে আমি আবু সুফিয়ান। উতবা সাইবা বলে কয় তোমরা কে? কয় আমরা উতবা সাইবা। কয় তোমরা এখানে কি করো? আবু সুফিয়ান বলে আবু জেহেল, মুহাম্মদ যে কথাগুলো বলে ওই তেলাওয়াতটা আমরা শুনতেছিলাম। আবু জেহেল বলে আমিও তো শুনতে এসেছি। আবু সুফিয়ান বলে ও আবু জেহেল, আল্লাহর যে কালামগুলা তার উপরে নাজিল হয়, আমরা যেটাকে বলি কোন কবির কোন সাহিত্যিকের কথা হইতে পারে, কিন্তু দেখি না না না, এগুলো কোন মানুষের কথা হইতে পারে না, নিশ্চয়ই কোন ওহী নাজিল তার উপরে হয়েছে। এগুলো কোন মানুষের কথা হইতে পারে না। মুহাম্মদ যে কথাগুলো বলে এগুলো কোন মানুষের কথা না। এখন চাও কাফের বলতেছে আমরা তো জানি বুঝলাম, কিন্তু আমরা হলাম মক্কার কাফের, আমরা হলাম মক্কার নেতা। আমরা যদি মুহাম্মাদের তেলাওয়াতে শুনতে প্রতিদিন চলে আসি, তাহলে মানুষ তো আমাদের নেতৃত্ব মেনে নিবে না। কি মেনে নিবে না? নেতৃত্ব মেনে নিবে না। তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল এক কাজ করো, আমার হাতে হাত রেখে তওবা করো, এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আর কখনো তোমরা আসবে না। আবু সুফিয়ান আবু জেহেলের হাতে হাত রেখে তওবা করলো, উতবা সাইবা তওবা করলো, আমরা আর আসবো না। দিন যখন চলে যায়, রাত যখন আগমন করে, অন্ধকার আচ্ছন্ন, সবাই সবার রুমের ভিতরে, আবু জেহেল চিন্তা করলো যেহেতু আবু সুফিয়ান উতবা সাইবা তারা আমার কর্মী, আমি তাদের নেতা, যেহেতু আবু জেহেল আমি আমার হাতে হাত রেখে ওরা তওবা করেছে, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসবে না, আমি আবু জেহেল একা একা মুহাম্মাদের বাড়ির কোনায় দাঁড়ায় দাঁড়ায় সারা রাত আমি কোরআনের তেলাওয়াত শুনি। আল্লাহু আকবার বলেন। আবু সুফিয়ানও ভাবলো যেহেতু আবু জেহেল আমাদেরকে তওবা করিয়েছে, নেতা যেহেতু, অতএব সে আসবে না। উতবা সাইবাও ভাবলো, সবাই সবার অজান্তে রাত যখন গভীর হয়ে যায়, আবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণে দাঁড়ায়া আল্লাহ পাকের মধুর কোরআনের তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। আগের দিনের মতো রাত্র গভীর হয়ে যায়, কেউ যায় না। রাত্র যখন কেটে গিয়ে প্রভাতের আলো আভাস দেখা দেয়, আবু জেহেল যখন চিন্তা করলো আর দাঁড়ানো ঠিক হবে না, চলে যায়। আবু সুফিয়ানও চিন্তা করলো আর দাঁড়ানো যাবে না, চলে যাই। উতবা সাইবাও চিন্তা করলো আর দাঁড়ানো যাবে না, বাড়িতে চলে যায়। এখন যখন তাড়াহুড়া করে একজন আরেকজন বাড়ির দিকে রওনা দিয়েছে, একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। আবু জেহেল বলল কে? আবু সুফিয়ান না? হ্যাঁ আমি আবু সুফিয়ান। কি ব্যাপার আবু সুফিয়ান? উতবা সাইবা
গতকালকে আমার হাতে হাত রেখে তোমরা তওবা করেছো, আর কখনো মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না। তো আজকে যাওয়ার চলে আসলা। আবু সুফিয়ান বলে, ও নেতাজি, আপনি তো আমাদেরকে তওবা করিয়েছেন, কিন্তু আপনি কেন আসছেন? আবু জেহেল বলল, দেখো, এই ঐশিক বাণী যারাই শুনবে তারাই এই বাণীর প্রতি, এই কোরআনের আয়াতের প্রতি পাগল হয়ে যাবে। সে কখনো এই কোরআনের তেলাওয়াত শোনা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না। তাহলে এক কাজ করা যাক, কি মুহাম্মদ যেন এই তেলাওয়াত না করতে পারে, এজন্য এই তেলাওয়াত বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে, বাধা দিতে হবে, যেন কোথাও এই কোরআনের তেলাওয়াত মুহাম্মদ করতে না পারে। এজন্য তারা বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করলো, যেন কোরআনের তেলাওয়াত কোথাও আর উচ্চারিত হতে না পারে। কিন্তু আল্লাহর কালাম, এটা কি কেউ বন্ধ করতে পারবে? জোরে বলেন, কেউ পারবে? আল্লাহ তাআলা এই যে তারা কোরআনের আয়াতকে বন্ধ করতে চেয়েছিল, তাদের কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। আবু জেহেল, উতবা, শাইবা এরা কোরআনের আয়াতকে বাধা পর্যন্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত শুরু করলো, কিন্তু কোনোভাবেই কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে পারে না। আজকে মনে হয়ে যায় আমাদের এদেশে কত কোরআনের পাখি ছিল, কোরআনের তাফসীর হতো, অনেকেই দুনিয়াতে আছে, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সবাই বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, মক্কাতে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে, সম্প্রদায় থেকে হজের মৌসুমে সবাই আসে। তো আল্লাহর নবী কাবার কোণে বসে বসে আল্লাহর কালামের কোরআনের তেলাওয়াত করতেছে। তো বাহির থেকে যারা আসলো, প্রত্যেকের তাবুতে আবু জেহেল যায়া যায়া বলতেছে, এই শোনো ও কাফেলা, এই মক্কায় একজন পাগল আছে, যার নাম হলো মুহাম্মদ। তারা জিনে ধরেছে, তিনি কিন্তু জাদুও করতে জানে, তিনি একজন পাগল, অতএব তার কাছে তোমরা কেউ যাবে না। সে কি বলে তাও তোমরা শুনবা না। এখন আমাদের দেশে দেখবেন ছোটকালে মানুষ আরো বেশি বেশি যায়, ঠিক কিনা বলেন? দেখতে যায়, দেখি তো তার চেহারাটা কেমন, দেখতে কেমন, কিরকম পাগলামি সে করে। তো বহিরাগত সব হাজী সাহেবরা যারা তাওয়াফ করার জন্য এসেছে হজের মৌসুমে কাবাতে, তো তারা চিন্তা করলো ওই লোকটাকে একটু দেখে আসি। তো সবাই চলে গেছে সেই পাগল দেখার জন্য। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী কি পাগল? পাগল না। তারা কানের ভিতরে হাত দিয়েছে যেন তার আওয়াজ কানের ভিতরে না আসে। এখন আল্লাহর নবী আল্লাহ পাকের কালাম যখন তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতেছে তো করতেছি, নবীর তেলাওয়াতের এত মাধুর্য, নবী যখন তেলাওয়াত করত কোরআনের আওয়াজগুলো যদি কোন কাফের শুনতে পেত, এই কোরআনের আওয়াজগুলা কানের ভিতরে যাইয়া ওই মানুষটার অন্তরের ভিতরে কোরআনের আওয়াজগুলা
স্পর্শ করে ফেলতো। কোরআনের আয়াতের তেলাওয়াত নবীজির যারাই শুনতো কলিজার ভিতরে আঘাত লাগতো, চিন্তা করতো এটা কার বাণী। তো নবীজি তেলাওয়াত করতেছি আর কাফেররা কানের ভিতরে হাত দিয়া নবীজির তেলাওয়াত শুনতেছে না। চেহারা যখন দেখেছে এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কোনদিন তারা দেখে নাই। নবীজি যখন রৌদ্রের মধ্যে ঘেমে যেতেন মনে হয়তো নবীজির ঘামগুলো মুক্তার মতো ঝলমল করা শুরু করে দিত। নবীজি এত সুন্দর ছিলেন। তো যখন কাফেররা দেখলো না পাগলের কোন সুরত তো তার ভিতরে নাই, এবার তার কান থেকে হাতের আঙ্গুলগুলো বের করে দিলে নবীজির কোরআনের আয়াতের তেলাওয়াতগুলা কাফেরের কান দিয়া ঢুইকা তাদের কলিজার মধ্যে স্পর্শ করে ফেলেছে এবং তারা বলতে শুরু করেছে, না না না, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। এই যে তেলাওয়াত করতেছি এই তেলাওয়াত কোরআনের আয়াতগুলা কোন মানুষের বাণী হতে পারে না, নিশ্চয়ই এই আয়াতগুলা নিশ্চয়ই কোন ঐশিক বাণী। কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে যত কথাই বলো আল্লাহর কালামকে কেউ বন্ধ করতে পারবে না। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু আমরা দেখি না। আমরা কি করি না? দেখি না। এজন্য আমাদের উচিত আমাদের হায়াতে জিন্দেগি যত সমস্যায় পড়ব আমরা তাৎক্ষণিক কোরআনের আয়াত ফলো করব। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সমস্ত দুনিয়ার মানুষের সমস্যার সমাধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আরো বলবেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা কোরআনে চোখ রাখবো তো ইনশাআল্লাহ, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের বাণী অম্লান, চিরস্থায়ী, চিরঞ্জীব। এই কোরআনের বাণী কখনো ধ্বংস হবে না। ঠিক কিনা বলেন? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন?
এই কোরআনের বাণী কি শুধু মুসলমানের? এই কোরআনের বাণী মুসলমানের না, শুধু এই কোরআনের বাণী শুধুমাত্র মুমিনের জন্য নয়, এই কোরআনের বাণী কোন গোষ্ঠীর জন্য নয়, এই কোরআনের বাণী আল্লাহ নাজিল করেছেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সবাই বলেন, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য চোখ রাখবো কোথায়? জোরে বলেন, চোখ রাখবো কোথায়? ফিরে যাব কোথায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলোর দিকে, হেদায়েতের দিকে ফিরে যাবার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা দুনিয়াতে যে মানুষ আমরা আসছি, একদিন সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু সবার মৃত্যু একরকম হবে না, সবার মৃত্যু একরকম হবে না। কেউ দেখবেন প্যারালাইসিস হয়ে দিনের পর দিন বিছানার ভিতরে কাতরায়া কাতরায়া তার মৃত্যু হয়ে যায়। কেউ দেখবেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরের পর বছর অসহ্য যন্ত্রণা ভোগ করে তারপর তার মৃত্যু হয়ে যায়। আবার অনেক মানুষ দেখবেন পৃথিবীতে নামাজ অবস্থায় তার মৃত্যু হয়, অনেক জিকির করতে করতে তার মৃত্যু হয়, অনেকেই কোরআন তেলাওয়াত করতে করতে তার মৃত্যু হয়ে যায়। এই সমস্ত মৃত্যুর চাইতে আল্লাহর কাছে একটা দামি মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহু আকবার বলেন। কি মৃত্যু? শাহাদাতের মৃত্যু। এই শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে থাকতে হবে, তাহলে সে একজন প্রকৃত মুসলমান। কারণ শাহাদাতের মৃত্যু যারা বরণ করে তারা মরে না। তারা কি করে না? মরে না। হয়তো দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে প্রস্থান করে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে। তারাও কবরের ভিতরে যারা শহীদ, তারা কবরের ভিতরে আল্লাহর রিজিক খায়, আল্লাহর নিয়ামত খায়। আমরা হয়তো বুঝি না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মৃত নয়। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, এইভাবে দোয়া করতেন। আর নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ আমাদেরকেও সাহাবীওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। একজন সাহাবী ছিলেন হানজালা। সাহাবীর নাম কি? জোরে বলেন, সাহাবীর নাম কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এক করুণ কাহিনী। কেমন? নবীজি হানজালা যেদিন বিয়ে পড়ালেন, নতুন বিয়ে,
পরের দিন উহুদের ময়দানের যুদ্ধ, উহুদের যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি উহুদের ময়দানের দিকে রওনা করতেছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে দুই কাতার পিছনে তিনিও রওনা করতেছে। নবীজি নজর করে দেখে হানজালা আসতেছে। হানজালারে বলে, হানজালা তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর নবীর পাগল সাহাবী বলে, নবীজি আমি উহুদের ময়দানে আপনার সাথে যুদ্ধ করতে যাব। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ও হানজালা তোমার যাওয়া লাগবে না, তুমি সবে মাত্র বিয়ে করেছো, তোমার আজকে বাসর রাত। হানজালা রে, তোমার উপরে দুইটা হক আছে, একটা হলো নিজের হক, আরেকটা হলো তোমার বিবির হক। ও হানজালা, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার দরকার নাই, যাও তুমি বাড়িতে চলে যাও, তোমার বিবির হক আদায় করো। আল্লাহর নবীর সাহাবী হানজালা নবীর অনুমতি না পাওয়ার কারণে বাড়িতে চলে যায়। বাসর রাত, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বাসর রাত তাদের ভিতরে হয়ে যায়। নবীজি উহুদের ময়দানে চলে গেছি। যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতেছে। হঠাৎ করে চুঙ্গারা কে যেন হানজালার বাড়ির পাশ দিয়া ঘোষণা করতেছে, মদিনার উহুদের ময়দানে আল্লাহর নবী জিন্দা নাই। হানজালা বাসরের রাত্রি বিছানা থেকে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলতেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। হানজালা তরবারিটা বের করে নিজের খঞ্জরে তরবারিটা ঢুকে রাখে, আর বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, তোমাকে বিদায় জানিয়ে দিলাম। কে যেন ঘোষণা করেছে মদিনার নবী উহুদের ময়দানে নাই রে। হানজালা বলে, বিবি রে, বিদায় দাও, আমারে বিদায় দাও, উহুদের ময়দানে চলে যাইতেছি রে বিবি। ময়দানে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের মাঠে তোমার সাথে আমার দেখা হবে। আর যদি গাজী হয়ে যায়, আবার তোমার সাথে দেখা হবে। হানজালা বের হওয়ার উপক্রম, উস্কো খুস্কো নবী প্রেমিক পাগল হয়ে গেছে। বিবি বিছানা থেকে উঠে হানজালাকে বলে, ও হানজালা, ওগো আমার প্রাণের স্বামী, যাও তুমি যাও, উহুদের ময়দানে যাও, বাধা দিব না। কিন্তু স্বামী, তোমার উপরে তো ফরজ গোসল হয়ে গেছে। আমি কুয়া থেকে পানি এনে, আমি তোমার বাসর রাতের বিবি, কুয়া থেকে পানি এনে তোমাকে গোসল করে আমি তোমাকে জিহাদের ময়দানে সাজে সজ্জিত কইরা আমি নিজে তোমাকে পাঠাইয়া দিব। হানজালা বলে, না রে বিবি না, যদিও ফরজ গোসল আমার এখন গোসল করার সময় নাই, কারণ আমার দিনের নবী উহুদের ময়দানে কেমন আছে আমি হানজালা জানি না। এই বলে হানজালা একটা দৌড় দিয়া উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছি। কাফেরদের মাঝখানে ঢুকে গেছে হানজালা। যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে
কাফেরের তরবারির আঘাতে ছিন্ন ভিন্ন হানজালা শাহাদাতের পেয়ালা পান করে ফেলল। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী হানজালা শাহাদাত বরণ করলে যুদ্ধের শেষে যখন শহীদদেরকে একত্রিত করা হইতেছিল, সাহাবারা শহীদদের লিস্ট করে নবীজির বলল, নবীজি উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। নবী বললেন, ও সাহাবীরা, শহীদদেরকে একত্রিত করে দাও, আর শহীদদের যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওদেরকে গোসল করানোর প্রয়োজন হয় না। আল্লাহর বিধান হলো, আমার রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় দুনিয়ার গোসলের দরকার নয়, রক্ত মাখা অবস্থায় তাদেরকে দুনিয়ার জমিনে দাফন করে দাও। কিয়ামতের মাঠে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে রক্ত মাখা ওই জামা কাপড় সহকারে আমার সামনে দাঁড়াবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা শহীদদেরকে একত্রিত করো। 70 জন শহীদের ভিতরে সবাইকে যখন একত্রিত করল, একটা শহীদের লাশ পাওয়া যাইতেছে না। সাহাবীরা বলল, নবীজি 70 জনের লিস্ট হয়েছে শহীদ, 69 জন পেয়েছি কিন্তু একজনের পাওয়া যাইতেছে না। নবী বলে, কারে? কেউ জানে না কে কে? নবী বলে, পুরো উহুদের ময়দানটা খুঁজে বেড়াও, আমার কোন সাহাবীর লাশ পাওয়া যাইতেছে না। সবাই উহুদের ময়দানে খুঁজতেছে কিন্তু পায় না। হঠাৎ করে যুদ্ধের ময়দানে যখন শেষ, নবীজি আক্রান্ত, হঠাৎ করে এক পাশ থেকে হানজালার বিবি পর্দা সহকারে আসলো। আসার পরে সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, এখানে দয়াল নবী মায়ার নবী কোথায়? সাহাবীরা বলে, ও মা, ও বোন, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? মেয়েটা বলে, আল্লাহর নবীকে যা বলেন, আমি হলাম তার পাগল সাহাবী হানজালার বিবি। সাহাবী যা বলে, ও নবী, আপনার সাথে একজন মহিলা দেখা করার জন্য এসেছেন। নবী বলে, কে এসেছে? সাহাবী উত্তর দেয়, নবী গো, আপনার পাগল সাহাবী হানজালার স্ত্রী এসেছে। নবীকে আক্রান্ত নবী, যুদ্ধের ময়দানের ক্লান্তি এখনো যায় নাই। নবী বলে, আমার ওই পাথরের মধ্যে বসে দাও। নবীজি 40 কদম দূরে পাথরের মধ্যে বসলেন, আর হানজালার বিবির সাথে কথা বললেন। ও হানজালার বিবি, কি হয়েছে? হানজালার বিবি বলে, নবী গো, আমি আসছি, আমার স্বামী হানজালা উহুদের ময়দানে যুদ্ধে শরীক হয়েছে, জানতে এসেছি আমার হানজালা কি শহীদ হয়ে গেছে না জীবিত আছে। ও নবী, এজন্য এসেছি, আমার হানজালা যদি শহীদ হয়ে যায়, ও আল্লাহর নবী, হানজালা বাসর রাতে আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য মিলন হয়েছে, হানজালা গোসল করার সময় পর্যন্ত পায় নাই। নবী গো, কে যেন মুখে চুঙ্গা লাগাইয়া আমার বাড়ির পাশ দিয়া ঘোষণা করেছিল, দয়ার নবী
আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই কথা যখন হানজালা শুনলো, নবীজির তরবারিটা খুইলা আর এক মুহূর্ত দেরি করে নাই, আমাকে বলেছে, ও বিবি, যেখানে নবী দুনিয়াতে নাই, উহুদের ময়দানে চলে গেলাম, তোমার সাথে হয়তো যদি যুদ্ধের পরে ফিরে আসি দেখা হবে, আর যদি যুদ্ধে শহীদ হয়ে যায় কিয়ামতের মাঠে বিবি তোমার সাথে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতে এই কথা বলা হানজালা তো চলে আসছে, নবীজি ফরজ গোসল তো করে নাই। এবার নবী এলান করে দিলেন, এই দেখো তো 70 জনের মধ্যে হানজালার লাশ আছে কিনা। দেখে না না না, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হামজা, তার লাশটা যখন সামনে আসছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দুইটা কাফেররা কাইটা ফেলাইছে, হাত দুইটা কাইটা ফেলাইছে, নাকটা কেটে ফেলছে, চোখ দুইটা খুলে ফেলছে, কলিজাটা ছিঁড়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর থেকে কলিজাটা বের করে ফেলেছে। নবীজি এত কাঁদতেছে হামজার লাশ দেখা, আহারে আমার চাচা কাফেররা এত নির্মমভাবে শহীদ করেছে। নবীজি এত পরিমাণ কাঁদতেছে। এরপরে হানজালার লাশ তারপরও খুঁজে পাওয়া যায় না। চিন্তা করতেছে হানজালার লাশটা কোথায়। নবীজি কাঁদতেছে। হঠাৎ করে মাথাটা আসমানের দিকে উঠাইলে দেখে মাওলা পাকের 7টা আসমানের দরজা খুলে গেছে। 7টা আসমানের দরজা টাক টাক করে খুলে গেছে। নজর করে দেখে বাইতুল মামুর, যেখানে ফেরেশতাদের মসজিদ, 70,000 ফেরেশতা, নবীর পাগল সাহাবী হানজালার লাশটা ধোয়াইতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি নজর করে দেখে হানজালার লাশ দুনিয়ার কোন সামান্য পানি দিয়ে ধোয়া হচ্ছে না, হাউজে কাউসারের পানি দিয়া হানজালার লাশটা 70,000 ফেরেশতা ওই হানজালার লাশটা ধোয়াইয়া সেখানে বাইতুল মামুরে নবীর সাহাবী হানজালার জানাজা হইতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি আবার মাথাটা আসমানের দিক থেকে নিচের দিকে নামাইয়া মুচকি হাসা দিছে। যেই নবী কিছুক্ষণ পরে কাঁদতেছিলেন কিছুক্ষণ পূর্বে, এখন নবী আবার হাসে। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনি কাঁদতেছেন, আর এখন দেখি আপনি হাসতেছেন, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, এইমাত্র আসমানের দিকে নজর করে দেখলাম বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা আমার প্রাণের সাহাবী হানজালার লাশটা গোসল দিতেছে। গোসল শুধু দিতেছে না, সেখানে ফেরেশতা